জুরাইন আসলে বিক্রমপুর প্লাজার সামনে এই ভেলপুরিটা অবশ্যই খেতে হবে। আমরা চাপটি নিয়ে নিলাম, আর এই হলো প্রায় 20 ধরনের ভর্তা। রাইট, এটার জন্যই এত দূর আসা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো অনেক দিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে এত গরম পড়েছে যে আমরা বাইরে বের হতে পারছিলাম না। তো আজকে আমরা পানগাঁও যাব। পানগাঁও মূলত বুড়িগঙ্গা নদীর ওই পার অর্থাৎ হাসনাবাদ এরিয়াতে পড়েছে, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অবস্থিত। তো আমরা অলরেডি জুরাইন চলে এসেছি। রাতের বেলা বের হয়েছে, বুঝে নি কি গরম, সারাদিন বের হওয়া যায় না। আর ওই হলো জুরাইন বিক্রমপুর প্লাজা। বিক্রমপুর প্লাজার সামনে এই ভেলপুরিটা জুরাইন আসলে আমাদের কখনোই মিস হয় না। এই মামার ভেলপুরিটা আমাদের সব সময় পছন্দ। তো এটা মূলত 20 টাকার ছিল, 4টা দেয়, এবং টকটা স্পেসিফিকভাবে খুবই চমৎকার। হ্যাঁ, আর টেস্ট তো আনলিমিটেড, খুবই ভালো। আর এখানে আমরা টক আরেকটা চেঞ্জ করে নিয়েছি, এটা দ্বিতীয় টক ছিল। এখন আমরা একটি অটো যোগে পানগাঁও যাচ্ছি। আমরা বর্তমানে হাসনাবাদের জজ মোল্লা বিরিয়ানি হাউসে সামনে এসেছি। এটা কিন্তু এই এলাকার খুবই ফেমাস একটা বিরিয়ানি দোকান। একটা সময় এটারও রিভিউ দিব ইনশাআল্লাহ। তো আমাদের এখান থেকে অটো ভাড়া 50 টাকা লাগবে পানগাঁও যেতে। তবে দামাদামি করে নেবেন অবশ্যই, ওরা 80 টাকা 90 টাকাও চায়, বহিরাগত চিনতে পারলে আরও বেশিও চায়। তো 50 টাকার বেশি এখানে অটো ভাড়া হয় না। নদীর এই পারে আসলে আসলে মানে টেম্পারেচার একটু ফল ডাউন করে, সুন্দর নদীর বাতাস পাই। আসলে নদীর পাড়ে যারা থাকে মানে একটু বাতাস যে পাওয়া যায় সন্ধ্যার পরে, এটা খুব ভালোই লাগে। আমরা ইতিমধ্যে পানগাঁও চলে এসেছি। এই হলো চাপটি গাঁও বলে অনেকে। আমি শুনেছি প্রায় 25টার মতো চাপটির দোকান আছে। আমরা অলরেডি একটা চাপটির স্টলে বসেছি। এখানকার সকল চাপটির ঘরের চাপটির স্বাদ কিন্তু প্রায় সেম। তো আমি সবগুলোই ট্রাই করেছি, সবগুলোই সেম ধরনের ভর্তা দেয়। তো এখন আমাদের অলরেডি আমরা ডিম চাপটি অর্ডার করেছিলাম, 2টা ডিম চাপটি। এই যে চাপটির লুক, আর এই হলো আমার চাপটি। এবার যাই ভর্তা সেকশনে। হ্যাঁ, এই হলো প্রায় 20 ধরনের ভর্তা, যেটার জন্য আসলে এত দূর আসা। ওখানে হচ্ছে মুরগির মশলাটা আমরা মিস করি না কখনো, কারণ মুরগির মশলাটা কিন্তু এইটার একটা স্পেশাল আইটেম। এটা কিন্তু ভর্তার ভিতরে না, আলাদা। আর আমার কাছে এইটার ভিতরে লেবু ভর্তাটা খুবই ভালো লাগে, প্লাস লইটা ভর্তাটা আমার কাছে খুব ভালো লাগে। এখানে আমি গাজরে ভর্তা নিয়েছি, লেবু ভর্তা নিয়েছি, তারপর এখানে তো মুরগির মশলা তো অবশ্যই নিয়েছি। ওখানে মিমো নিয়েছে, আরও অনেকগুলো আইটেম ভর্তার। আমি একটু ভিন্ন ভিন্ন ট্রাই করছি। তো এগুলো প্রতিটাই কিন্তু অসাধারণ। আসলে চাপটি দিয়ে ভর্তা দিয়ে খেতে যারা পছন্দ করেন তাদের জন্য তো এক ধরনের বুফে আইটেম। আমরা 2টা চাপটি খেয়েছি, এখানে 35 টাকা করে বিল হয়েছে ডিম চাপটি। খালা আমাদের 70 টাকা রেখে 30 টাকা ফেরত দিলেন। তো এবার আমরা একটু সামনের দোকানটায় যাব, ওখানে আরেকটা ফুচকার দোকান আছে। এই ফুচকার দোকানটা আগে ছিল না, কিন্তু একটু ফুচকা খেতে মন চাচ্ছে। এখানে আপনারা দেখেন অনেকগুলো কিন্তু চাপটি ঘর আছে, এখানে কিছু ঘর বন্ধ। আসলে গরমকাল তো, শীতকালে চাপটি খেতে আসলে খুব মজা। হ্যাঁ, গরমকালে একটু মানে ফিকে পড়ে যায়। তো আমরা এখন এই ফুচকার দোকানটায় যাব। এখানে আরেকটা দোকান আছে যেটা চা দিয়ে রুটি দিয়ে খায়, মানে মালাই চা, আর হচ্ছে রুটির ভিতরে আবার ক্রিম দেয়। আচ্ছা, আপাতত আমরা একটু ফুচকা খাই, ফুচকা খেতে ইচ্ছা করছে, আমরা ফুচকা খেতে যাচ্ছি। এখানে ফুচকা ছাড়াও ওদের আরও অনেক আইটেম আছে, চিকেন আইটেম, বার্গার। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে চিকেন, যারা হচ্ছে চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন তারা খেতে পারবেন। আর এটা হচ্ছে ভেজে দিবে সম্ভবত।
অনেকে যে চিকেন লটপট খায় তাদের জন্য। আইসক্রিমও খেতে পারেন আপনারা। তো আমরা যথারীতি 1 প্লেট ফুচকা অর্ডার করেছি। এখানে 50 টাকা মূল্য 1 প্লেট ফুচকার দাম। তো অলরেডি আমাদের ফুচকা চলে এসেছে। এখানে দেখেন 3 ধরনের টক দিয়েছে। এটা সবুজটা হচ্ছে ধনিয়া পাতার টক সম্ভবত, আর লাল টক দুইটা আছে, একটা সম্ভবত ঝাল টক আর একটা মিষ্টি টক, এটা বলে গেল। তো আসুন খেয়ে দেখা যাক কেমন। তো আমার কাছে মূলত মিষ্টি টক দিয়ে এটা মোটামুটি লেগেছে ভালো। অন্য দুইটা টক একদমই জাতের ছিল না। তবে আমি এই ফুচকাটা রেকমেন্ড করব না, এটা 10-এর ভিতরে 3 পাবে। তো সময় হয়ে গেছে বাড়ি ফেরার, অলমোস্ট 9টা বেজে গিয়েছে। আমরা যেভাবে এসেছি আবার সেমভাবে পানগাঁও থেকে একটা অটো নিয়ে আমরা এখন যাব সরাসরি হাসনাবাদ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন, এবং আপনারা হাসনাবাদ এসেছেন কিনা, পানগাঁওর চাপটি খেয়েছেন কিনা সেটাও জানাতে ভুলবেন না। তো আল্লাহ হাফেজ।